মোহনবাগান মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির আইএসএল ফাইনাল। গতবারে শিল্ড জিতেছিল, ফাইনালটা হারতে হয়েছিল মুম্বাই সিটির কাছে। এবার তার কি পুনরাবৃত্তি ঘটবে নাকি মোহনবাগান ডাবল করবে প্রথমবার আইএসএল ইতিহাসে? মোহনবাগান জিতবে, কেন টুর্নামেন্ট ফাইনালের সময় মোহনবাগান অনেকটা তৈরি ছিল না, আর গতবার ফাইনালটা হতেই পারে। তবে এবছর মোহনবাগান অনেকটা এগিয়ে, এবং আরেকটা বিষয় কি, মোহনবাগান যে প্লেয়াররা ইনজুরি ছিল, রিকভারি করছিল, তারা ফিট হয়ে আসছে, তো মোহনবাগান অনেকটা এগিয়ে ছিল। মনবীর সিং কিন্তু এখনও সম্পূর্ণভাবে ফিট নন 90 মিনিটস খেলার জন্য। সেই জায়গায় বেঙ্গালুরুর মতো দলের বিরুদ্ধে কতটা ডিসঅ্যাডভান্টেজ ঘরের মাঠে মোহনবাগান? আমার মনে হয় মনবীর লিস্টন দিয়ে শুরু হবে এই ম্যাচটা। যে ইনজুরি প্লেয়ারকে নিশ্চয়ই পরে নামাবে না, তাকে আগেই নামাবে, কেন তার যদি আবার লেগে যায় তাহলে আরেকটা তার হাতে চেঞ্জ থাকে। এবং মনবীর লিস্টন এই সারা আইএসএলে সবচেয়ে ভালো খেলেছে, শুধু অ্যাটাক করেছে না, ডিফেন্সিভও ওরা সবচেয়ে ভালো খেলেছে। এখনো কি সুনীল ছেত্রী ফ্যাক্টর? সুনীল ছেত্রী ফ্যাক্টর তো আছে, ও গোল করেছিল শেষ যে গোয়া ম্যাচে, ওর হেডের গোলটা না হলে তো ব্যাঙ্গালোর ফাইনালে উঠতোই না। ফ্যাক্টর ভাবতে হবে, সুনীল আইএসএলেও কতগুলো গোল করেছে, 12টা গোল করেছে, সেখানে ফ্যাক্টর ওকে ভাবতেই হবে। ও দুটো চান্স পেলে একটা গোল করে দেবে, সেটা মোহনবাগান নিশ্চয়ই সেই হোমওয়ার্ক করে নামবে। এটা কি মনে হয় যে এই যে অপ্রতিরোধ্য মোহনবাগান, এটা কি শুধুমাত্রই সঞ্জীব গোয়েঙ্কার অর্থবল নাকি অন্য কিছু? অর্থবল, একটা টিম বানানো তো বড় ব্যাপার, ওরকম একটা টিম বানানো। মোহনবাগান যে টিম বানিয়েছে, ধরো বেঞ্চে আপনার 5টা-6টা ভারতের ন্যাশনাল টিমের প্লেয়ার বেঞ্চে বসে থাকে, 5জন যখন ওয়ার্ম আপ করতে যায়, কি প্লেয়ার তারা। সেখানে যে টিমের বেঞ্চ এত শক্তিশালী, তারা সবসময় ট্রফি জেতা অনেক বেশি এগিয়ে থাকে। মোহনবাগান ধরো আগের দিন মনবীর নামলো, আমরা শুনছিলাম ভুইয়া ইনজুরি, থাপা অত ভালো খেলছে, সেখানে মোহনবাগানে এত বেশি খেলোয়াড় আছে এবং খেলোয়াড়দের ভেরিয়েশন আছে, মানে খেলোয়াড়দের অনেক বেশি, মানে তারা নানা পজিশনের অনেক ভালো ভালো, যেমন আশিস কুরিয়া ওই দিন অত ভালো খেললো, পুরো ম্যাচটা খেললো, কিন্তু আগেও কটা অতক্ষণ ম্যাচ খেলেছে আমরা দেখিনি সারা বছর। সেখানে মোহনবাগানের অনেক বেশি ভালো ভালো খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে পারে। মোহনবাগান আর একটা বড় ব্যাপার যে মোহনবাগান ডিফেন্ডাররা যেমন গোল সেভ করেছে, সেরকম গোলও করেছে। সুভাশিস 6খানা গোল করেছে, টম আইল্যান্ড থেকে শুরু করে সব ডিফেন্ডাররাই গোল করেছে, এমনকি দীপেন্দ্র বিশ্বাসও একটা গোল করেছে। সেখানে মোহনবাগানের অনেক বেশি, মানে টিমের মধ্যে মানে অনেক সব বিষয়ে বোঝাপড়া না, শক্তিশালী সব দিক থেকে।